হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে আমাদের ক্যালকুলাস 2 এর অধ্যায় নাম্বার 2 এর বি, অর্থাৎ এর আগে আমরা টু টু এর এ অর্থাৎ 2 এর এ আমরা করেছিলাম। সেখানে বক্রতা সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিয়েছিলাম এবং কিভাবে সমাধান করতে হবে সেগুলো বলেছিলাম, কিন্তু সেটা ছিল প্যারামিটার মুক্ত ফাংশনের ক্ষেত্রে। আজকে আমরা দেখব প্যারামিটার যুক্ত ফাংশনের ক্ষেত্রে বক্রতার যে সমাধানগুলো আছে সেগুলো কিভাবে করবো সেগুলো আজকে আমরা দেখব। তো আজকে আমাদের ক্লাসটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস, খুবই খুবই ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট এবং আমরা বেসিক শিখবো, শর্টকাট শিখবো, শিখবো, প্লাস ম্যাথ সলভ করব। ওকে, ম্যাথ সলভ করবো। তাহলে আমাদের ইম্পর্টেন্ট চ্যাপ্টার, বেসিক শিখবো, শর্টকাট শিখবো, ম্যাথ সলভ করব এবং আমাদের সূত্রগুলো মনে রাখার ট্রিক্সও শিখবো। তো আজকের ক্লাসটা খুবই খুবই তোমাদের জন্য ইম্পর্টেন্ট এবং খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ওকে, তোমরা খুব যত্ন সহকারে ক্লাসটা করো এবং মনোযোগ সহকারে ক্লাসটা করবো এবং তোমরা নোট করবা। নোট করে অবশ্যই আমার গ্রুপে কি করবা, নোটটা আপলোড দিবা, তাহলে আমি বুঝতে পারবো তুমি ক্লাস করছো। আর যারা নোট রেগুলার আপলোড দেয় তাদেরকে আমরা সিলেক্ট করে অবশ্যই অবশ্যই তাদেরকে কি দেই, পুরস্কৃত করি। ওকে, তাহলে আমরা নেক্সট নেক্সট পার্টে যাই। আচ্ছা, আর বরাবরের মতো আমাদের ক্লাস শুরুর আগে আমরা রিক্যাপ করি। কি আগেকার ক্লাসগুলো আমরা রিক্যাপ করি, ঠিক আছে? তাহলে পুরো পাঠের পূর্ব আলোচনা শুরু করি। আমি নেক্সট স্লাইডে যাই। ওকে, দেখো, আমরা বক্রতার ব্যাসার্ধ পড়েছিলাম। এই চ্যাপ্টার যা যা লাগবে তাই আমি রিক্যাপ করতেছি, ঠিক আছে? বক্রতার ব্যাসার্ধ আমরা পড়েছিলাম রো ইজ ইকুয়াল টু 1+y1 স্কোয়ার, তার পাওয়ার কত, 3/2 ডিভাইডেড y2। এটা কখন ভাইয়া? এটা হলো ব্যক্ত সমীকরণের ক্ষেত্রে, ব্যক্ত। আর বক্রতার ব্যাসার্ধ আমরা রো পড়েছিলাম কখন? আমরা পড়েছিলাম f(x)² প্লাস fy² আর পাওয়ার কত, 3/2 ডিভাইডেড f(x)(x) fy, f(x)(x) fy, তারপর কি মাইনাস, তারপর আমাদের মাইনাস 2f(x) fy এবং fxy। এরকম না ভাইয়া, আমরা এরকম শিখেছিলাম না আগের অধ্যায়ে? তোমরা যারা ক্লাসটা করছো অবশ্যই বুঝতে পারবা। এবং প্লাস, তাহলে এখানে fxs হয়েছে, এখানে fyy fx², একটু বাড়ায় দেয় এরকম। তো ব্যাপারটা কি? ব্যাপারটা হলো fx মানে কি, x এর সাপেক্ষে ওই সমীকরণকে আংশিক অন্তরীকরণ, y এর সাপেক্ষে fy মানে আংশিক অন্তরীকরণ। আর fxy মানে কি, x এর সাপেক্ষে একবার করে নিয়ে তারপর তাকে y এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। আমার কথা কি বুঝতে পারছো? এটা কার ক্ষেত্রে করছিলাম? এটা আমাদের অব্যক্ত ফাংশনের ক্ষেত্রে, অব্যক্ত সমীকরণের ক্ষেত্রে বা ফাংশনের ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে আশা করি এটা বুঝতে পারছো। কিন্তু কথা হলো ভাইয়া, এখানে তো আমাদের প্যারামিটার আছে। তাহলে প্যারামিটার থাকলে আমরা কি করব? প্যারামিটার যুক্ত ফাংশনটাকে তোমাকে একটু বলি, দেখো। প্যারামিটার যুক্ত ফাংশনটা কেমন? ধরে নিলাম x ইজ ইকুয়াল টু 2t দেওয়া আছে, y ইজ ইকুয়াল টু 2 স্কোয়ার দেওয়া আছে। তাহলে এক্স ওয়াই একটা চলক না, এখানে এক্স ওয়াই একটা চলক। তাহলে এক্সটা আবার টি এর মাধ্যমে প্রকাশ করা আছে, ওয়াইটা আবার টি এর মাধ্যমে প্রকাশ করা আছে। তাহলে একটা চলক ফির আর একটা চলকের সাহায্যে প্রকাশ করা আছে। তার মানে কি, এই চলকটা এবার এই টিটাই হলো আমার কি এখানে প্যারামিটার। তাহলে এই ধরনের ফাংশন বা এই ধরনের যদি সমীকরণ থাকে বা রাশি থাকে, তখন আমি সেগুলাকে কি করব, আমি তখন সেটার ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ প্রমাণের দরকার নেই, শুধুমাত্র তোমরা কি জানো, সূত্রটা জানো, তাহলেই হবে। বক্রতার ব্যাসার্ধ রো ইজ ইকুয়াল টু আমরা তখন লিখতে পারবো ভাইয়া, তখন রো ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো, কেমন লিখতে পারবো? তোমরা যদি তোমরাই বলো কেমন লিখতে পারবো, দেখো। এফ এখানে এক্স প্রাইম স্কোয়ার, আচ্ছা এখানে আমি একটা ব্র্যাকেট দিই আর এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিই, সুন্দর হবে। প্লাস ওয়াই প্রাইম, তারপর স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট, পাওয়ার কত, 3/2 ডিভাইডেড কত, এক্স প্রাইম
ওয়াই ডাবল প্রাইম মাইনাস ওয়াই প্রাইম এক্স ডাবল প্রাইম। তাহলে এটা কি, যেখানে এখানে একটা শর্ত থাকবে যে যেখানে নিচের এগুলা কি জিরো হওয়া যাবে না, এক্স প্রাইম ওয়াই ডাবল প্রাইম ওয়াই প্রাইম এক্স ডাবল প্রাইম ইজ নট ইকুয়াল জিরো। তাহলে এই শর্তটা থাকলে আমরা কি করতে পারবো, আমরা এই যে এই সূত্রটা ইউজ করতে পারবো। এবং এই সূত্রটা কার ক্ষেত্রে, এটা প্যারামিটার যুক্ত ফাংশনের ক্ষেত্রে। এখানে আমি টি দিয়ে তোমাদের দেখাই দিলাম, কিন্তু এখানে থিটা থাকতে পারে, অন্য কোনো কিছু থাকতে পারে, সমস্যা নাই। তবে আমি এই সূত্র ইউজ করব। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা নেক্সট পেজে যদি যাই, এবার আসি আমাদের সূত্রটা যেটা দেখলাম আমরা, সূত্রটা যেটা দেখলাম দেখো এই সূত্রটা, এই সূত্রটা এখন বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, তাহলে আমরা সূত্রটা কেমন ছিল, রো ইজ ইকুয়াল টু এক্স প্রাইম তার উপর স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট প্লাস ওয়াই প্রাইম তার উপর স্কোয়ার পাওয়ার কত 3/2 ডিভাইডেড এক্স প্রাইম ওয়াই ডাবল প্রাইম মাইনাস ওয়াই প্রাইম এক্স ডাবল প্রাইম। ঠিক আছে, এটা একটা সূত্র। তাহলে এখান থেকে এক্স প্রাইমের বর্ণনাটা কি, এক্স প্রাইম ইজ ইকুয়াল টু, আমরা বলতে পারবো যে যে চলক থাকবে, যে মানে যে প্যারামিটার থাকবে, প্যারামিটারের সাপেক্ষে প্যারামিটারের সাপেক্ষে একবার অন্তরীকরণ। তাহলে ওয়াই প্রাইম মানে কি, সেম প্যারামিটারের সাথে আমি এটা আর লিখলাম না, প্যারামিটারের সাপেক্ষে একবার অন্তরীকরণ। তাহলে এক্স ডাবল প্রাইম মানে কি, ওই যে এক্স প্রাইমকে আবার প্যারামিটারের সাপেক্ষে যেটা থাকবে ওটার সাপেক্ষে আরেকবার অন্তরীকরণ। ওয়াই প্রাইম মানে কি, প্যারামিটারের সাথে আবার অন্তরীকরণ। তাহলে এক্স প্রাইম ওয়াই প্রাইম এগুলো আমরা বুঝতে পারছি। ওকে, এটা তোমরা বুঝতে পারছো। তাহলে এটা আমি একটু সিলেক্ট করে নেই। ঠিক আছে, তাহলে তোমাদের বুঝাইতে আমার সুবিধা হবে, একটা ছোট করে রাখে দেই। তাহলে এবার দেখো, তাহলে এই সূত্রটা আমি এটা লিখলাম। এখন তোমাদের ট্রিক্স কিছু বলি, ট্রিক্স, তোমাদের ট্রিক্স দেখো, ট্রিক্স কিছু বলি। ট্রিক্সটা কি, তুমি যখন এই যে টি প্যারামিটার ফাংশন পাবা, টি প্যারামিটার যুক্ত ফাংশন পাইলে এই সূত্র ইউজ করবা। এটাকে তুমি 1 নাম্বার দাও, এই সূত্র ব্যবহার করবে। 2, থিটা প্যারামিটার যুক্ত ফাংশন পাইলে ব্যক্ত সমীকরণের সূত্র ব্যবহার করবে। তাহলে কিন্তু সহজ হবে। চাইলে তুমি এই সূত্র ইউজ করতে পারো, চাইলে এই সূত্র ইউজ করা যাবে থিটার ক্ষেত্রেও, কিন্তু কথা হলো ব্যক্তটা করলে সহজ হয় বা ইজি হয়। 3 নম্বর, চাইলে দুই ক্ষেত্রেই ব্যক্ত এর সমীকরণ সূত্র ইউজ করা যায়, সূত্র ব্যবহার করা যায়। তাহলে আমার কথা আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো, যদি টি প্যারামিটার যুক্ত ফাংশন থাকে প্রশ্নে, তাহলে তোমরা এটা ইউজ করতে পারবা বা ইউজ করলে সহজ হবে। থিটা থাকলে আমরা ব্যক্তটা করব আগেরটা, যে 1+y1² 3/2 ডিভাইডেড y2। আর যদি দুই ক্ষেত্রেই তুমি এটা ইউজ করতে পারবে আগের সমীকরণটা, তাহলে ব্যাপারটা একটু সিস্টেমটা বুঝে করতে হবে। ওকে, তাহলে আমি তোমাদের পরের পেজে, আচ্ছা পরের পেজে সলভ আছে, তোমাকে আমি এই পেজে একটু বুঝাই দিই। দেখো, আমি একটু সিলেক্ট করে ছোট করে নেই, তারপর তোমাকে আমি বুঝাই দিচ্ছি। আচ্ছা, লেখাগুলা ঠিক আছে, আমি একটু সিলেক্টটা ভালো করে করে নেই।
সিলেক্টে হচ্ছে না। আচ্ছা পুরাটাই যাবে এখন, আচ্ছা হোক সমস্যা নাই, পুরাটাই হয়ে গেছে। ঠিক আছে আচ্ছা হোক সমস্যা নাই। তাহলে এখন আমি তোমাকে বুঝাই ভাইয়া, দেখো তুমি এই সূত্রটা কখন ইউজ করতে, আচ্ছা কালিটা চেঞ্জ করে নেই, উম সবুজ কালি করে নেই। তুমি এই সূত্রটা কখন ইউজ করবা? y1 স্কোয়ার পাওয়ার কত, 3/2 ডিভাইডেড y2। এখানে তুমি, এখানে তুমি y1 ইজ ইকুয়াল টু কি লিখতে পারো, dy ডিভাইডেড dx। y2 ইজ ইকুয়াল টু কি লিখতে পারো, d স্কোয়ার y ডিভাইডেড dx স্কোয়ার লিখতে পারো, তাই না? কিন্তু তুমি যদি মনে করো, যদি মনে করো আমার থিটার সাপেক্ষে প্যারামিটার দেওয়া আছে, থিটার সাপেক্ষে প্যারামিটার দেওয়া আছে, থিটা দেওয়া আছে, তখন তোমাকে লিখতে হবে dy ডিভাইডেড d থিটা dx ডিভাইডেড d থিটা। যদি টি থাকে তাহলে টি সাপেক্ষে করতে হবে, এক্স থিটা থাকলে থিটার সাপেক্ষে এইভাবে করে নিতে হবে। সেম ভাবে এটা যখন বের হবে না, এটা যখন বের হবে তখন ওটাকে আবার তুমি এক্স এর সাপেক্ষে করবা, এক্স এর সাপেক্ষে করলে তুমি এখান থেকে y2টা পাবা। আমার কথা কি ক্লিয়ার? তুমি প্রথমে y1 কে এইভাবে ভাঙ্গাই নিবা, ডিওয়াই ডি থিটা, থিটা হলে থিটা, থিটা হলে থিটা, টি হলে টি, যে কোনো কিছু হতে পারে, যা সাপেক্ষে থাকবে সেটাই হবে তোমার এখানে থাকবে। ওর সাপেক্ষে একবার অন্তরীকরণ করে নিবা এবং এক্স কে ওটার সাপেক্ষে অন্তরীকরণ করে নিবা। করে নেওয়ার পর, করে নেওয়ার পর আমি কি করব, ওটা দ্বারা ভাগ করে দিব, ভাগ করে দিলে আমার y1 পাবো। আবার y1 কে তুমি যখন x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবা তখন তুমি y2 পাবা। আমার কথা কি ক্লিয়ার, বুঝতে পারছো? তাহলে দেখো এখন এই সিস্টেম অবলম্বন করলে তুমি সব ক্ষেত্রেই এই সূত্রটা তুমি ইউজ করতে পারবা, সব ক্ষেত্রে, সব ক্ষেত্রে। আর যদি মন চায় যে আমি ভাইয়া আলাদা আলাদা সূত্র ইউজ করব, তাহলে তুমি এটা ইউজ করতে পারবা, ওই এক্স প্রাইম ওয়াই প্রাইম বের করবা, করে করে মান বের করে বসাবা। ওকে, তাহলে আশা করি সূত্রটা এবং প্রশ্নগুলা কেমন আসতে পারে সব ক্লিয়ার। এবার ভাইয়া তুমি আমার কি বলে নেক্সট পেজে যাই, নেক্সট পেজ থেকে আমরা প্রবলেম সলভ করব। আমাদের প্রবলেমটা কি আছে, থিটা ইজ ইকুয়াল টু পাই/4, থিটা ইজ ইকুয়াল টু পাই/4 বিন্দুতে x ইজ ইকুয়াল টু এ কস কিউব থিটা, ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন কিউব থিটা, বক্ররেখার বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে সুন্দর মতো আমি সমাধান শুরু করে দিব। সমাধান, সমাধানটা কেমন, তাহলে দেওয়া আছে, প্রথমে শুরু করব আমি একটা পরীক্ষার খাতায় যাবে লিখবে সেভাবে আমি সমাধান করে দিচ্ছি। দেওয়া আছে, দেওয়া আছে x ইজ ইকুয়াল টু এ cos কিউব থিটা, y ইজ ইকুয়াল টু এ সাইন কিউব থিটা, তাই না? তাহলে আমার টার্গেট, আমি আমি এই সূত্রটা ইউজ করব, আমি এই সূত্রটা ইউজ করব 1+y1 স্কোয়ার পাওয়ার 3/2 ডিভাইডেড y2, এই সূত্র ইউজ করবো। এই সূত্র ইউজ করলে তোমার সহজ হচ্ছে, কেন সহজ হচ্ছে এটা একটু ভাঙ্গায় দেয়। দেখো, দেখো তুমি যখন এক্স প্রাইম নির্ণয় করবা, তুমি যখন এক্স প্রাইম নির্ণয় করবা, এটা কি বলেছিলাম, আচ্ছা আমি একটু কালিটা চেঞ্জ করে নেই। তুমি যখন এক্স প্রাইম নির্ণয় করবা, আচ্ছা এটা দেখা যাচ্ছে না, একটু 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 কমলা কালার, পিঙ্ক কালার, ঠিক আছে। দেখো তুমি যখন এক্স প্রাইম নির্ণয় করবা তখন এটাকে কি লেখা হয়, যে চলকের সাপেক্ষে বলছিলাম, তাহলে ডিএক্স থিটা, তাহলে ডি থিটা হবে, ডি থিটা ইজ ইকুয়াল টু তুমি কি লিখবা, এটাকে তুমি একবার অন্তরীকরণ করলে কি হবে, এ স্থির থাকবে, কস কিউবকে তুমি এন এর মতো কল্পনা করবা, এন, তাহলে এনটার সামনে চলে আসবে, মানে সরি থ্রিটার সামনে চলে আসবে, তাহলে কস থ্রি থেকে এক বিয়োগ হলে কস স্কোয়ার থিটা, কস যেহেতু এন না এক্স না, তার মানে কস কে আমি আরেকবার করবো, তাহলে কস কে করলে মাইনাস সাইন থিটা, এটা হয়। তাহলে এটাকে একবারে লেখা যায় -3a, আচ্ছা নিচে আমার জায়গা না, ওইদিকে জায়গা নাই, আমি এইদিকে লিখি -3a কস স্কোয়ার থিটা সাইন থিটা, এটা এক্স প্রাইম। এখন তুমি এক্স ডাবল প্রাইম করতে গেলে এই যে এটাকে তুমি কি করতে হবে, ডি ডি থিটা, এটাকে তুমি ডিএক্স বাই ডি থিটা করতে হবে। মানে কি, এই যে মানটা পাইছো, এই যে মানটা তুমি পাইছো, এই মানটা তুমি পাইছো, এই মানটাকে তুমি কি করবা,
এই মানটাকে তুমি আর একবার থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে, করলে তারপর তুমি এক্স ডাবল প্রাইম পাবা, এক্স ডাবল প্রাইম পাবা। তাহলে দেখো তুমি এখানে কস থিটা আছে, সাইন থিটা, দুইটা চলক, তাহলে দুইটা চলককে তুমি ডিফারেন্সিয়েশন করা খুবই কঠিন না। এখানে ইউভির সূত্র ইউজ করতে হবে, অনেক কিছু ইউজ করতে হবে, করলে তারপর তুমি এক্স ডাবল প্রাইম পাবা। তাহলে এটা যেহেতু কঠিন বা কঠিন হচ্ছে আমার সূত্রে ফেলাইতে, তো এই জন্য আমি কি করব, এই ফরম্যাট বা ওই যে রো ইজ ইকুয়াল টু এক্স প্রাইম স্কোয়ার প্লাস ওয়াই প্রাইম স্কোয়ার, এগুলা এই সূত্রটা আমি ইউজ করব না, আমি ওই যে ব্যক্ত সমীকরণের সমীকরণটা সূত্রটা ওটা আমি ইউজ করব। আমার কথা কি ক্লিয়ার? যদি ক্লিয়ার হও তাহলে আমি তোমাকে আমি এই সূত্র ইউজ করার সিস্টেমটা দেখাই দিচ্ছি। তাহলে আমি ডিএক্স বাই ডি থিটা বের করছি, তাহলে ডি ওয়াই বাই ডি থিটা বের করব, তাহলে ওয়াই প্রাইম ইজ ইকুয়াল টু ডি ওয়াই বাই ডি থিটা বের করব। করলে কি হবে, করলে এখানে আমার সেম, দেখো থ্রিটা সামনে আসবে, তাহলে থ্রি এ, তাহলে এখানে সাইন স্কোয়ার হবে, সাইন কে করলে কস থিটা হবে, মাইনাস হবে না, কারণ কস কে করলে মাইনাস সাইন থিটা হয়, আর সাইন কে করলে কস থিটা হয়। তাহলে এটা আমি ডিওয়াই দিতে পাইছি। তাহলে অতএব আমি কি এখন এটা করতে পারবো না? দেখো আমি কি এখন অতএব এটা আমি লিখতে পারবো না যে ডি ওয়াই ডিভাইডেড ডিএক্স ইজ ইকুয়াল টু কি হবে, ডি ওয়াই ডি থিটা ডিএক্স ডি থিটা, তাহলে ডিওয়াই ডি থিটা এটা কত, থ্রি এ সাইন স্কোয়ার থিটা কস থিটা, আর নিচে কি মাইনাস 3a কস স্কোয়ার থিটা সাইন থিটা। এটা না, আমরা এটা পাইছি না। এখন কাটাকাটি করলে তুমি থ্রি এ কাটা, তাহলে সাইন স্কোয়ার একটা কাটা কস স্কোয়ার, তাহলে থাকবে কি মাইনাস ট্যান থিটা থাকবে। এটাকে তুমি ওয়াই অন লিখতে পারো না? অবশ্যই তোমরা যারা ইন্টারে এবং ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যারা ভালো করে অন্তরীকরণ করেছে অবশ্যই জানো যে এটাকে ওয়াই ওয়ান লেখা যায়। তাহলে এটা কি ক্লিয়ার তোমরা? এখন ওয়াই ওয়ান থেকে ওয়াই টু করতে গেলে কি করা লাগবে, ওয়াই ওয়ান থেকে ওয়াই টু করতে গেলে মাইনাস টেন থিটাকে আর একবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে ওয়াই টু ইজ ইকুয়াল টু আমি কি লিখবো, ওয়াই টু ইজ ইকুয়াল টু ডি ডিএক্স মাইনাস টেন থিটা, একে তুমি ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সেক স্কোয়ার থিটা হবে। কিন্তু টেন এক্স হলে এটা ঠিক ছিল, এখানে কাজ শেষ, তো এক্স না থিটা, এক্স এর সাপেক্ষে করতেছে, তার মানে এখানে থিটাকে আরেকবার তখন ডিফারেন্সিয়েশন করে কি করতে হবে, ডি থিটা বাই ডি এক্স লিখতে হবে। কিন্তু কথা হলো আমরা তো এখানে কি পাইছি, ডিএক্স বাই ডি থিটা পাইছি, তাহলে উল্টাটা পাইছি না? তাহলে উল্টাটা পাইলে এটাকে তুমি এখন তো যদি মাইনাস মাইনাস সেক স্কোয়ার থিটা এখন ইন্টু ওয়ান ডিভাইডেড করো, ওয়ান ডিভাইডেড ডিএক্স বাই ডি থিটা লেখা যাবে কিনা? এখন তুমি এইটাকে যদি মান তুমি বসায় দাও, সেক স্কোয়ার থিটা ওয়ান ডিভাইডেড মাইনাস থ্রি এ কস স্কোয়ার থিটা ছিল এবং সাইন থিটা ছিল, দেখো মানটা তাই আছে, দেখো দেখো এখানে মাইনাস থ্রি এ কস স্কোয়ার থিটা সাইন থিটা, ওই মানটা আমি ওখানে নিজে বসে দিলাম। ওকে, এটা একটু তুমি যদি হিসাব করো, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, এই কস স্কোয়ার উপরে উঠলে সেক টু দি পাওয়ার 4 হয়ে যাবে, আর ওয়ান বাই সাইন মানে কি, ওয়ান বাই সাইন মানে ওয়ান বাই সাইন মানে আসবে কোসেক থিটা মাইনাস থ্রি এ, নিচে আছে থ্রি এ থাকলো, এটা ওয়াই টু পাইলাম। তাহলে ওয়াই টু যদি আমি পাই, এখন আমি এটা নিয়ে যাই যদি, আচ্ছা এখন আর একটা জিনিস প্রশ্নে বলছে দেখো, থিটা ইজ ইকুয়াল টু পাই বাই 4 বিন্দুতে, তাহলে এখন আমি যদি এখানে থিটা ইজ ইকুয়াল টু, আচ্ছা মাঠ কালিটা চেঞ্জ করে নেই, আমি কালিটা চেঞ্জ করে আমি সবুজ করে নেই। ওকে, থিটা ইজ ইকুয়াল টু পাই বাই 4 বিন্দুতে 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 ওয়াই ওয়ান কি পাইছি আমি, ওয়াই ওয়ান পাইছি মাইনাস টেন পাই বাই 4, থিটার মানটা বসে দিলাম, তাহলে কত হইলো আমার মাইনাস ওয়ান আসবে। ওকে, তাহলে ওয়াই টু ইজ ইকুয়াল টু ওয়াই টু, এখানে তুমি যদি মাইনাস ওয়ান বসাও, পাই বাই 4 বসাও, তাহলে সেক পাই বাই 4 এর পাওয়ার কত 4 আছে, ইন্টু কোসেক কোসেক পাই বাই 4 আর নিচে কত 3/2, আলটিমেটলি সেক পাই বাই 4 মানে কি রুট টু এর উপর 4 মানে কত, আচ্ছা মানগুলা তুমি যদি বসাও তাহলে রুট টু এর উপর পাওয়ার 4 ইন্টু কোসেক পাই বাই 4 মানে কত, এটাও রুট 2 ডিভাইডেড 3a, আলটিমেটলি এটার মান আসতেছে 4√2 ডিভাইডেড 3a, 4√2 4√2 ডিভাইডেড 3a, 4√2 ডিভাইডেড 3a। আমার কথা কি তোমরা বুঝতে পারছো?
2/3, এটা কিসের কি পাইলাম? এটা এটা আমরা y1 y2 পাইছি। এখন জাস্ট, আচ্ছা আমি এটা একটু ছোট করে নেই, সরি সরি, সিলেক্ট করে নিয়ে ছোট করে দেই। হ্যাঁ, এটা পাইছি না? এখন দেখো, এখন অথেব আমি পেনটা একটু চেঞ্জ করে নেই। দেখো, অথেব আমি বক্রতার ব্যাসার্ধ, বক্রতার রো ইজ ইকুয়াল টু কি জানি, 1 + y1² তার পাওয়ার কত? 3/2 / y2। এখন তুমি মান বসাও, 1 + y1 এর মান কত? y1 এর মান আমি পাইলাম -1, তাহলে -1 এর উপর স্কোয়ার, তাহলে পাওয়ার কত? তার পাওয়ার, আচ্ছা তার পাওয়ার হলো 3/2 / কত পাইছি ভাইয়া? 4√3/3 পাইছি। এখন এটাকে জাস্ট সিম্পলিফাই করো। সিম্পলিফাই করলে কি হবে? উপরে 1, একটা 1 যোগ করলে 2, তাহলে 2 এর উপর পাওয়ার কত? 3/2 ইন্টু, তাহলে নিচেরটা উল্টে চলে যাবে, তাহলে উপরে চলে যাবে 3a/4√3। এখন তুমি এটাকে তুমি যদি ভাঙাও, এটাকে 2√3 লেখা, সরি 2√2 লেখা যায় ইন্টু 3a/4√3। তাহলে আলটিমেটলি কাটাকাটি করলে, আচ্ছা 4√3 না 4√2, এখানে এখানে হবে হলো, মান বসাতে ভুল করছি, সরি ভাইয়া, ভুল হয়েছে মান বসাইতে। তাহলে এটা তোমার হলো, এখানে কি 4√2/3a, 4√2, এটা √2 ছিল তাই না? 4√2, উপরে √2 আছে দেখতে পাচ্ছ তো? 4√2 এটা, তাহলে 4√2, তাহলে 4√2, তাহলে √2 কাটা, 2 দিয়ে কাটলে 2, তাহলে অবশ্যই 3/2a। অতএব নির্ণেয়, এখানে চলককে ভাইয়া 3/2 তো কনস্ট্যান্ট, এটা কখনো চেঞ্জ হবে? হবে না। চেঞ্জ হলে এর মান চেঞ্জ হতে পারে। নির্ণেয় বক্রতার ব্যাসার্ধ রো ইজ ইকুয়াল টু 3/2, এটা, এটাই হলো অ্যান্সার। তুমি এটা লিখে দেবা, পরীক্ষা আসলে ফুল মার্ক দিতে টিচার বাধ্য, এইভাবে তুমি লিখে দিবা। তাহলে আশা করি এর বেসিক কনসেপ্ট যা আছে সব তোমাদের ক্লিয়ার, এবং কিভাবে তুমি ইউজ করবে সেটা আমি তোমাকে দেখাই দিলাম ধাপে ধাপে। ওকে, বুঝতে পারছো? যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবা, যারা নতুন অবশ্যই ফলো দিবা, পেজ থেকে দেখলে পেজকে ফলো দিবা। কারণ কি, তোমরা যত আমাকে সাপোর্ট করবে তত আমি অনুপ্রেরণা পাবো, তত ভিডিও আপলোড দিতে আমাকে ভালো লাগবে, ঠিক আছে? আর অবশ্যই অবশ্যই নোট আমার গ্রুপে পোস্ট করবা, তাহলে তোমাকে অবশ্যই আমি সিলেক্ট করার চেষ্টা করবো, এবং সিলেক্ট করবো, করলে অবশ্যই তাকে পুরস্কৃত করা হবে, এবং তার পুরস্কার তার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে। ওকে, আমার কথা কি বুঝতে পারছো? তাহলে দেখো উদাহরণ নাম্বার 11, তোমার তিতাস বই উদাহরণ নাম্বার 11, এখানে কি বলছে? এক্স ইজ ইকুয়াল টু, এ কস, আমি পেনটা চেঞ্জ করে নেই, এক্স ইজ ইকুয়াল টু এ কস থিটা, ওয়াই ইজ ইকুয়াল টু বি সাইন থিটা, রেখার এক্স ওয়াই বিন্দুতে, মানে এখানে বিন্দুটা এক্স ওয়াই বলে দিছে, এখানে থিটার মান বলে দেয় নাই, ঠিক আছে? যা দিছে তাই আমি করব। বক্রতার কেন্দ্র নির্ণয় করো, এই যে একটা ভেজাল লাগাই দিল। কেন্দ্র, আমরা আলফা বিটা জানি, আলফা বিটা জানি না। আলফা বিটা বের করতে গেলে তোমাকে কি করা লাগবে? আলফা ইজ ইকুয়াল টু সূত্রটা কি ভাইয়া? আলফা ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই 1 ইন্টু 1 + y1² এরকম না? আর বিটা ইজ ইকুয়াল টু কি? y+1 + y1² এরকম কি না? এরকম, কি না? আমার কথা কি বুঝতে পারছো? y1² / y2, আর 1 + y1² / y2। তাহলে এই যে জিনিসটা তুমি যখন বের করবা, তখন তোমাকে এখানে কি লাগবে? y1 লাগবে, y2 লাগবে, y1 লাগবে, y2 লাগবে, লাগবে কিনা? তার মানে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করার জন্য যা যা লাগবে তাই তাই তোমাকে এখানে বের করে নেওয়া লাগবে, মানে y1 y2 লাগবেই, লাগবেই। আমার কথা কি ক্লিয়ার? তাহলে আমি এটাকে সিলেক্ট করে সুন্দর মতো একটু ছোট করে রাখে দেই, আমার তো সমস্যা নাই। আচ্ছা, সিলেক্ট সবগুলো হয় নাই।
সিলেক্ট সবগুলো হয় নাই, আশা করা যায়। আচ্ছা, হচ্ছে না। আচ্ছা, যা হচ্ছে তাই, তোমরা বুঝতে তো পারছো। আচ্ছা, এখন তোমরা দেখো সমাধানের পথে যদি আমি যাই, আমি একটু যদি সমাধান করার চেষ্টা করি। সমাধান তাহলে তোমরা দেওয়া আছে, দেওয়া দেওয়া আছে কি কি, এক্স ইজ ইকুয়াল টু এ কস থিটা, ওয়াই ইজ ইকুয়াল টু বি সাইন থিটা। তা অবশ্যই অবশ্যই তোমাকে কি বের করতে হবে, কি বের করতে হবে, ওয়াই ওয়ান বের করতে হবে। ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু কি, ডি ওয়াই ডিভাইডেড ডি এক্স। এটাকে তুমি আবার কি লেখা যায়, যেহেতু থিটা সাপেক্ষে, তাহলে ডি ওয়াই ডিভাইডেড ডি থিটা ডি এক্স ডিভাইডেড ডি থিটা লেখা যাবে। তাহলে তুমি এখন এটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন তুমি এখানে সাইডে করে নিতে পারো, যে এক্স, আচ্ছা, ডি, সরি, ডি এক্স ডিভাইডেড ডি থিটা, এটার মান কত আসতেছে দেখো। এটাকে ডিফারেন্সিয়েশন করো, তাহলে এ থাকবে, কস কে করলে মাইনাস সাইন থিটা, তাহলে এ সাইন থিটা। আর ডি ওয়াই ডি থিটা ইজ ইকুয়াল টু কি আসতেছে, বি কস থিটা। আমার কথা কি বুঝছো, ডি ওয়াই ডি থিটা। তাহলে তুমি ডি ওয়াই ডি থিটার মান কত পাইছো, মাইনাস, সরি মাইনাস তাই, প্লাস বি কস থিটা। আর এখানে পাচ্ছ তুমি মাইনাস এ সাইন থিটা। এটাকে একটু লিখলে মাইনাস বি বাই এ কোয়াট থিটা লেখা যায়, মাইনাস বি বাই এ কোয়াট থিটা। এটা ওয়াই ওয়ান এর মান। তাহলে ওয়াই টু, তাহলে তোমাকে কি করতে হবে, ওয়াই টু এখানে কি বের হবে, মাইনাস বি বাই এ ঠিক থাকবে, মাইনাস বি বাই এ ঠিক থাকলে কোয়াটকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। কোয়াটকে করলে তুমি কি পাবা, কোয়াটকে করলে তুমি, কোয়াটকে একবার ডিফারেন্সিয়েশন করো, করলে কি পাবা তুমি, মাইনাস কোসেক স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা। যেহেতু এক্স এর সাপেক্ষে করতেছে, তার মানে কি থিটা, থিটাকে আরেকবার করলে ডি থিটা বাই ডি এক্স আসবে। ওকে, তাহলে এখন একটা কথা দেখো, তাহলে তুমি মাইনাস মাইনাসে প্লাস, তাহলে বি বাই এ কোসেক স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা বাই ডিএক্স, ডি থিটা বাই ডিএক্স, এটা মান ডিএক্স বাই ডি থিটার আছে, তোমার ডি থিটা বাই ডিএক্স নাই, তার মানে একে তুমি উল্টাই দিলে হয়ে যাচ্ছে। উল্টাই দিলে তুমি কি পাবা, মাইনাস এ সাইন থিটা পাবা, পাবা কিনা। এটাকে তুমি লিখতে পারো এইভাবে, যে সাইনকে উল্টাইলে তো কোসেক, তাহলে কোসেক 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 কিউব, আর এ এ মাইনাস মাইনাস বি বাই এ স্কোয়ার, মাইনাস বি বাই এ স্কোয়ার কোসেক কিউব থিটা। আশা করি ওয়াই অ্যান্ড ওয়াই টুর মানটা বুঝতে পারছো। ওয়াই অ্যান্ড ওয়াই টুটা তোমরা ভালো করে দেখে রাখো, কিভাবে বের করলাম, কিভাবে বের করলাম তোমরা ভালো করে দেখে রাখো। এই জিনিসগুলো ইউজ করে আমি এখন বক্রতার প্রথমে কি নির্ণয় করব, বক্রতার কেন্দ্র নির্ণয় করবো, আলফা বিটা বের করব। তাহলে অবশ্যই আমি ধরি, ধরি এক্স ওয়াই বিন্দুতে, বিন্দুতে বক্রতার কেন্দ্র আলফা বিটা হলে, আলফা বিটা হলে আলফা ইজুকাল, আমি কি সূত্র জানি, আলফা ইজুকালটা আমি সূত্র জানি, যে এক্স মাইনাস ওয়াই ওয়ান, ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার ডিভাইডেড ওয়াই টু। এটাকে তুমি এক নং দাও, আর বিটাকে, বিটা ইজুকাল টু ওয়াই প্লাস ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার ডিভাইডেড ওয়াই টু, এটাকে তুমি 2 নাম্বার দাও। তাহলে এখন আমি এক নং এ মানগুলা বসাই, এক নং হতে পাই, বা এক নং এ মানগুলা বসালে কি হবে, আলফা ইজ ইকুয়াল টু এক্স কি, এ কস থিটা, এটা আমরা জানি, দেওয়া আছে আমাদের প্রশ্নেই। ওয়াই ওয়ানটা কি ছিল আমাদের, ওয়াই ওয়ানটা ছিল আমাদের মাইনাস বি বাই এ কোয়াট থিটা, মাইনাস বি বাই এ কোয়াট থিটা, ওয়ান প্লাস মাইনাস বি বাই এ কোয়াট থিটাকে স্কোয়ার তোমাকে করতে হবে, স্কোয়ার করলে মাইনাসটা প্লাস, তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার কোয়াট স্কোয়ার থিটা, একবারে লিখে দিলাম। যে তোমরা অনেক বড় হয়েছো, বারবার লেখার প্রয়োজন নাই। ওয়াই টুটা কি ছিল, ওয়াই টুটা মাইনাস বি বাই এ স্কোয়ার কস কিউব থিটা, কোসেক কিউব থিটা, মাইনাস বি বাই এ স্কোয়ার কোসেক কিউব থিটা। এটাকে তুমি সলিউশন করলে পাবা এ কস থিটা থাকলো, এটাকে কাটাকাটি করলে তুমি কি পাবা, এটাকে কাটাকাটি করলে বি বাই এ, এখানে বি বি কাটা,
এ আর এ স্কয়ার কাটা মানে এগুলা সব কাটাকাটি তোমরা একটু করে নেবা সিস্টেম মোতাবেক। করলে কি হবে তুমি পাবা, আমি আমার এটা আচ্ছা আমি সুন্দরভাবে করে নিচ্ছি। এই মাইনাস এর মাইনাস কি ক্যান্সেল, মাইনাস মাইনাস কাটা প্লাস হয়ে গেল। তাহলে বি বাই এ তুমি সুন্দর মতো লিখলে বি বাই এ ইন্টু নিচেরটা যদি লেখো তাহলে এ স্কোয়ার বাই বি ইন্টু এই কোয়াডটাকে তুমি যদি লেখো তাহলে কস থিটা ডিভাইডেড সাইন থিটা, এটাকে তুমি যদি লেখো তাহলে অবশ্যই সাইন কিউব থিটা, আর নিচে ওয়ান প্লাস, আচ্ছা এটাকেও একটু একবারে লেখার চেষ্টা করি। এটাকে তুমি যদি কি করবা লসাগু করো তাহলে কি হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কট স্কোয়ার থিটা ডিভাইডেড এ স্কোয়ার পাচ্ছ। তাহলে এটা পাচ্ছ না। এখন তুমি আচ্ছা এটাকে একটু সিলেক্ট করে একটু ছোট করে দেই, তাহলে আমার এখানেই কিছু হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে। তারপর দেখো এটাকে তুমি এখন একটু ছোট করলে কি হবে, এ কস থিটা ঠিক থাকলো, এটা কাটাকাটি করো, এ স্কোয়ার আর এ কাটা গেলে থাকে বিবি কাটা, উপরে থাকবে কি, উপরে থাকবে এ, ঠিক আছে, উপরে এ, আর ওই এ আর এই যে এখানকার এ, একটু পেনটা চেঞ্জ করে নেই, তোমার এ স্কোয়ার, এ স্কোয়ার আর এ স্কোয়ার কাটা চলে গেল, নিচে এ থাকলো, আর বি বি তো কাটা, থাকবে কি মাইনাস, এখানে সাইন সাইন, এখানে কিউব ছিল সাইন কিউব, তাহলে উপরে থাকবে সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা কস থিটা ডিভাইডেড এ ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে তুমি কটকে ভাঙাইলে পাবা কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা পাবা। এখন তুমি এটা আবার কি করতে হবে, এটাকে লসাগু করতে হবে, লসাগু করলে কি পাবা, এ কস থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা কস থিটা ডিভাইডেড এ ইন্টু, এটাকে লসাগু করলে তুমি পাচ্ছ এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি বি স্কোয়ার কস স্কোয়ার থিটা ডিভাইডেড সাইন স্কোয়ার থিটা। আলটিমেটলি এটা আসতেছে। আমার কথা কি ক্লিয়ার, আমার কথা কি ক্লিয়ার, কোনো ভেজাল আছে? তাহলে এ সাইন স্কোয়ার থিটা, তাহলে তুমি এ স্কোয়ার সাইন স্কোয়ার পাইছো, ক্লিয়ার, সাইন স্কোয়ার থিটা কস থিটা, সাইন স্কোয়ার থিটা কস থিটা এর এখান থেকে আসছে, আর এখানে এ, আচ্ছা এ স্কোয়ার, আচ্ছা এটা এরকম হয়েছে, ব্যাপারটা এরকম তাই না। তাহলে এখন তুমি যদি সাইন স্কোয়ার থিটাকে তুমি উম, দেখো, এই যে একটু পেনটা চেঞ্জ করে তোমাকে দেখাই দেই, এই সাইন স্কোয়ার থিটা এই সাইন স্কোয়ার থিটা কি ক্যান্সেল হচ্ছে না, ক্যান্সেল হচ্ছে, তাহলে তোমার থাকতেছে কি এ কস থিটা মাইনাস কস থিটা বাই এ ইন্টু কস থিটা বাই এ ইন্টু, আমি এ স্কোয়ার কাটতেছি না, এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা, এটা থাকলো। এখন আমি পরের পেজে যাই, দেখো, আচ্ছা এই জিনিসটাকে আমি কপি করে নিই আগে, দাঁড়াও, সিলেক্ট করে নে কপি করে নিই, এই জিনিসটাকে আমি কপি করে নেব, কপি করা হলো এটা, হ্যাঁ আচ্ছা, হচ্ছে না কপি, এই আচ্ছা যাই হোক আমি লিখে নেই, এ কস থিটা, তাহলে এ কস থিটা, এ কস থিটা মাইনাস কস থিটা বাই এ, কস থিটা বাই এ, তারপর এ স্কোয়ার সাইন থিটা প্লাস, আচ্ছা এটা কিন্তু ব্র্যাকেটের মধ্যে থাকবে, ঠিক আছে এটা ব্র্যাকেটের মধ্যে থাকবে, তাহলে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার সাইন স্কোয়ার বি স্কোয়ার কজ স্কোয়ার থিটা। হ্যাঁ আচ্ছা এখন দেখো, এখন তোমাকে একটা জিনিস দেখায়, সবগুলা কস ফরম্যাটে আছে না, তাহলে অবশ্যই সাইনকে তোমাকে কস ফরম্যাটে নিয়ে যেতে হবে, গেলে কি করবা তুমি,
এ কস থিটা মাইনাস কস থিটা বাই এ, এটাকে তুমি যদি কস ফর্মেটে নিয়ে যাও তাহলে এ স্কোয়ার ইন্টু 1 - কস স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা, তাহলে এরকম। তাহলে এটাকে তুমি একটু ক্যালকুলেশন করো, কস থিটা মাইনাস কস থিটা ডিভাইডেড এ, এটাকে ভাঙাইলে কি হবে, ভাঙাইলে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার কস স্কোয়ার থিটা। আশা করি ক্লিয়ার, এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো। এখন দেখো, এখন দেখো, এখন তুমি যদি লসাগু করে দাও, তুমি যদি এখন লসাগু করে দাও তাহলে কি হচ্ছে, এ দ্বারা গুণ এ দ্বারা লসাগু করলে এ স্কোয়ার কস থিটা মাইনাস কস থিটা দ্বারা গুণ করে দাও, মাইনাস কস থিটা দ্বারা গুণ করলে মাইনাস কস থিটা এ স্কোয়ার, এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। কস থিটা দ্বারা গুণ করলে মাইনাস আছে প্লাস এ স্কোয়ার কস কিউব থিটা মাইনাস প্লাস মাইনাস মাইনাস, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার কস কিউব থিটা ডিভাইডেড নিচে কি আছে এ থাকলো ডিভাইডেড এ। এখন দেখো এ স্কোয়ার কস থিটা এ স্কোয়ার কস থিটা ক্যান্সেল, থাকলো কি আমার এ স্কোয়ার কস কিউব থিটা এ স্কোয়ার বি স্কোয়ার কস কিউব থিটা, তাহলে তুমি এ স্কোয়ার কস কিউব থিটা, আচ্ছা কস কিউব থিটা তুমি এখান থেকে কমন নিতে পারো, কমন নিতে পারো না, তাহলে থাকবে কি কস কিউব থিটা কমন নিলে থাকতেছে এ স্কোয়ার। আচ্ছা এখানে এ স্কোয়ারটা কোত্থেকে আসলো, এখানে তো এ স্কোয়ারটা আসার কথা না, এই যে এ স্কোয়ার এখান এটার সাথে গুণ হবে না, এই স্কোয়ার শুধুমাত্র এটার সাথে গুণ হবে। সরি সরি সরি, ঠিক আছে, সরি সরি, তাহলে এখানে শুধুমাত্র বি স্কোয়ার থাকবে, বি স্কোয়ার, ওকে, বি স্কোয়ার থাকবে, বি স্কোয়ার থাকবে, আর এখানে শুধুমাত্র বি স্কোয়ার থাকবে। আমার কথা কি ক্লিয়ার? তাহলে এইবার দেখো এখানে থাকতেছে এ স্কোয়ার কস কিউব থিটা মাইনাস বি স্কোয়ার কস কিউব থিটা ডিভাইডেড এ। এখন তুমি উভয় পক্ষ থেকে যদি তুমি কস কিউব থিটা কমন নাও তাহলে থাকবে উপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড এ ইন্টু ইন্টু কস কিউব থিটা। আমার কথা কি ক্লিয়ার? এটা কি আমাদের আলফার মান বেরোলো, কিসের মান বের হলো, আলফার মান বের হলো। এবার আমরা বিটার মান বের করব, বিটার মান। ক্যালকুলেশন একটু জটিল, তবে সমস্যা নাই, তোমরা ধাপে ধাপে তোমাদের মতো করে যাবা। বিটার মান ওয়াই প্লাস 1 + y1² ডিভাইডেড y2, এর মান বসাবো, y ইজ ইকুয়াল টু বি সাইন থিটা প্লাস 1 + y1 কি ছিল ভাইয়া, মাইনাস কোয়াট থিটা, তার উপর স্কোয়ার, এরকম না। ওয়াই টুটা কি ছিল, ওয়াই টুটা, আচ্ছা ওয়াই ওয়ানটা দেখে আসি একটু, ওয়াই ওয়ানটা আমার কেমন ছিল, ওয়াই ওয়ান ছিল ও মাইনাস বি বাই এ কোয়াট থিটা, সরি মাইনাস বি বাই এ কোয়াট থিটা, মাইনাস বি বাই এ ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান হলো মাইনাস বি বাই এ কোয়াট থিটা, ওকে, এর পুরোটার উপর স্কোয়ার ডিভাইডেড ওয়াই টুটা কেমন ছিল, ওয়াই টুটা ছিল আমাদের আর একটু দেখে আসি, ওয়াই টুটা ছিল আমাদের মাইনাস বি বাই এ স্কোয়ার কোসেক কিউব থিটা মাইনাস মাইনাস বি বাই এ স্কোয়ার কোসেক কিউব থিটা। এখন আমি সমাধান করব, দেখো বি সাইন থিটা ঠিক রাখলাম প্লাস এটা কি স্কোয়ার করলে কি আসতেছে 1 + বি স্কোয়ার বাই এ স্কোয়ার কট স্কোয়ার থিটা ডিভাইডেড, আচ্ছা এই মাইনাস দ্বারা তুমি গুণ করলে অবশ্যই তুমি এখানে কি পাবা, এখানে একটা মাইনাস পাবা, মাইনাস দ্বারা তুমি যদি গুণ করে দাও তাহলে এখানে মাইনাস, তাহলে এইদিকে মাইনাসটা ক্লিয়ার, তাহলে বি বাই এ স্কোয়ার কোসেক কিউব থিটা। এখন বি সাইন থিটা ঠিক থাকলো, মাইনাস উপরে তোমাকে লসাগু করতে হবে, আর কটকে ভাঙালে কি কস স্কোয়ার বাই সাইন স্কোয়ার পাবা, তাহলে সাইন স্কোয়ার দ্বারা একবার লসাগু করে দাও, সাইন স্কোয়ার এ স্কোয়ার লসাগু প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা থিটা ডিভাইডেড, এখানে কি ছিল এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। আচ্ছা একটু সুন্দর করে লিখি,
একটু সুন্দর করে লেখার চেষ্টা করি, মাইনাস, তাহলে এখানে আসবে কি এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা, আর এখানে আসতেছে তোমার কি এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা লসাগু ডিভাইডেড এখানে বি বাই এ স্কোয়ার কোসেক কিউব থিটা, কোসেক কিউব থিটা, কোসেক কিউব থিটা। এখন তুমি এটাকে তুমি যদি এখন সিস্টেমে লেখো বা উল্টায় লেখো, যেভাবে যেটাই বলো না কেন, সাইন থিটা মাইনাস, তাহলে উপরে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা ডিভাইডেড এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইন্টু, তাহলে নিচে এ স্কোয়ারটা উপরে চলে যাবে, এ স্কোয়ার ডিভাইডেড বি কোসেক কিউব থিটা। আচ্ছা, আমি এটাকে একটু ছোট্ট করে নেই, সিলেক্ট করে নেই, ছোট্ট করে নেই, তাহলে আমার কি হচ্ছে ভাইয়া, একটু দেখা তো যাচ্ছে, সমস্যা নাই। তাহলে তুমি, আচ্ছা এটা তো প্লাস, এগুলা তো আচ্ছা প্লাস ওই সামনে মাইনাসটার কারণে মাইনাস হয়ে গেছে, ঠিক আছে, বি সাইন থিটা মাইনাস, দেখো এখানে এ স্কোয়ার কাটা, ঠিক আছে, তাহলে এখানে কোসেক কিউব ইজ ইকুয়াল 1/কোসেক কিউব মানে কি সাইন কিউব, তাহলে সাইন স্কোয়ার আর সাইন কিউব কাটা গেলে কি থাকবে, উপরে থাকতেছে আমার এ সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা ইন্টু ইন্টু এ স্কোয়ার স্কোয়ার কাটা, আর এখানে কোসেক সাইন সাইন কিউব, তার উপরে একটা শুধুমাত্র সাইন থাকবে, সাইন থিটা, ওকে, উপরে শুধুমাত্র একটা সাইন থিটা থাকবে। এখন চাইলে তুমি লসাগু করতে পারো, লসাগু করলে কি হবে, ও আচ্ছা, ও নিচে একটা বি ছিল না, এই যে বিটা আছে সেটা বিটা নিচে ভাগ অবস্থায় থাকবে, ওকে, নিচে বিটা ভাগ অবস্থায় থাকবে, এই যে এই বিটা আসলো, এই বিটা, তাহলে এখন তুমি যদি বি দ্বারা লসাগু করো তাহলে কি হবে, বি স্কোয়ার সাইন থিটা, বি স্কোয়ার সাইন থিটা, উপরে দেখো, উপরে সরি উপরে দেখো এ স্কোয়ার সাইন থিটা এবং বি স্কোয়ার বি এ স্কোয়ার সাইন সাইন স্কোয়ার থিটাকে তুমি যদি, আচ্ছা এখানে একটা জিনিস কাজ করে নিই আমি, এ সাইন স্কোয়ার থিটা প্লাস এই যে কসটা আছে না, কসকে আমি যদি ভাঙ্গায় লিখি তাহলে বি স্কোয়ার মাইনাস কি হবে, কসকে ভাঙালে সাইন, তাহলে বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইন্টু সাইন থিটা। এটা আশা করি বুঝতে পারছো। কি করলাম, কসকে ভাঙালে 1 - sin স্কয়ার, 1 - sin স্কয়ার কে তুমি বি দ্বারা গুণ করলে বি স্কয়ার মাইনাস বি স্কয়ার সাইন স্কয়ার থিটা। এটা আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। এবার দেখো তুমি একটা কাজ করতে পারো, এবার তুমি, আচ্ছা এখানে বি স্কয়ার, এখানে বি স্কয়ার কেন দিলাম, এখানে বি স্কয়ার হবে না, এখানে বি হবে, ঠিক আছে, এখানে একটা বি হবে। তারপর তুমি যখন লসাগু করবা তখন তুমি বি স্কয়ার পাবা। এখন তুমি যদি লসাগুটা করে দাও, এই যে লসাগুটা তুমি যদি একবার করে দাও তাহলে এখানে তো কি পাবা, আমি এই এই পেজে আমি করি, ঠিক আছে, তাহলে তুমি পাবা যে বি স্কোয়ার সাইন থিটা, বি স্কোয়ার সাইন থিটা মাইনাস সাইন দ্বারা তুমি যদি গুণ করে দাও, সাইন থিটা দ্বারা তুমি গুণ করে দিলে এ সাইন কিউব থিটা, তাহলে মাইনাস মাইনাস এ সাইন কিউব থিটা, এ সাইন কিউব থিটা, আচ্ছা এ স্কোয়ার সাইন কিউব থিটা, এ স্কোয়ার আছে, তারপর কি আছে প্লাস বি, তারপর দেখি কি আছে, তারপর এই যে মাইনাস আর প্লাস কি হয়ে যাবে, মাইনাস, তাহলে বি স্কোয়ার সাইন থিটা, তাহলে বি স্কোয়ার, আচ্ছা এখানে মাইনাস, এখানে মাইনাস বি স্কোয়ার সাইন থিটা, তারপর কি আছে আমার, তাহলে সাইন 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 কিউব মাইনাস বি মাইনাস প্লাস প্লাস বি স্কোয়ার সাইন কিউব থিটা প্লাস বি স্কোয়ার সাইন কিউব থিটা ডিভাইডেড ডিভাইডেড বি আছে আমার, ওকে, তাহলে বি স্কয়ার সাইন থিটা কাটা, তাহলে এখান থেকে আমি যদি সাইন কিউব থিটা কমন নিতে পারি তাহলে আমার থাকবে কি, তারপরে বি স্কয়ার মাইনাস এ স্কয়ার ডিভাইডেড বি ইন্টু সাইন কিউব থিটা, তাহলে এটা আমার কিসের মান বের হলো, এটা আমার বিটার মান বের হলো, তাহলে অতএব
বক্রতার কেন্দ্র, বক্রতার কেন্দ্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার cos কিউব থিটা ডিভাইডেড, এখানে কি ছিল, এ ছিল, আর এখানে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন কিউব থিটা বি ছিল। ওকে, এইটা হলো অ্যান্সার। তাহলে আশা করি তোমরা বেসিক বুঝছো, বেসিক বুঝছো প্লাস প্রবলেম সলভ করে দিলাম এটা বুঝছো, এবং সবগুলা খুব সুন্দর করে বুঝছো। তোমরা অবশ্যই নোট করবা, অবশ্যই নোট করবা, আর গ্রুপে শেয়ার করবা, গ্রুপে নোটগুলো আপলোড দিবা, ঠিক আছে? গ্রুপের নাম আমি কমেন্ট বক্সে লিংক দিব, অবশ্যই তোমরা লিংক থেকে অবশ্যই দিবা। আর যারা সেকেন্ড ইয়ারে আছো, সেকেন্ড ইয়ারে আমাদের ফ্রি কোর্স চলমান, ফ্রি কোর্স মেসেঞ্জার গ্রুপে তুমি, মেসেঞ্জার গ্রুপে তুমি জয়েন হতে পারো। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।